সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, আজকে কিছুক্ষণ আগে লোকসভা ভোটের দিনক্ষণ অ্যানাউন্স করে দিয়েছে। 11ই এপ্রিল থেকে ভোট স্টার্ট হবে। 11 কি 12 এপ্রিল সম্ভবত, যা শুনলাম। এবং 19শে মে ভোট শেষ হবে। 7টা দফা ইলেকশন হবে এবং প্রতিটা দফাই আর কি পশ্চিমবঙ্গতেই হবে। 7টা দফা মানে পশ্চিমবঙ্গতেও 7টা দফা হবে। এ নয় যে শুধু পশ্চিমবঙ্গে একটা দফাতেই হয়ে যাবে। পশ্চিমবঙ্গতেও 7টা দফাতে ইলেকশন হবে, মানে প্রতিটা দফাতেই কিছু কোনো না কোনো জায়গাতে একটু একটু করে ইলেকশন হবে। তো এবার এটা আগের বছর হয়েছিল এবং আমি আগেও বলেছি যে WBCS প্রিলিমিনারি রেজাল্ট, অনেকেই জিজ্ঞেস করছে প্রিলির রেজাল্ট 2019-এর কবে বেরোবে, কিংবা 2018 মেনের রেজাল্ট কবে বেরোবে। তো সেটা কমপ্লিটলি ভোট কবে হবে তার উপরে ডিপেন্ড করছে। সেটা আগেও করেছে, আগের বছরও সেম ছিল সিচুয়েশন। 2018-তে পঞ্চায়েত ভোট ছিল এবং 2018 যারা দিয়েছিল আমি তখনও বলেছিলাম এবং সেটাই হয়েছে। 2018-তে মেনের রেজাল্ট মানে 2017-র মেন রেজাল্ট ওয়েট করছিল ক্যান্ডিডেটরা, এবং 2018 প্রিলির রেজাল্ট দুটোই কিন্তু বেরিয়েছে জুন মাসে। মানে পঞ্চায়েত ভোট হয়েছে মে মাসে, রেজাল্ট বেরিয়েছে, দুটোরই রেজাল্ট জুন মাসে বেরিয়েছে। এবং তারপর মেন পরীক্ষা 2018-র যে মেন পরীক্ষা সেটা কিন্তু আগস্টে হয়েছে। তো এবারেও সিচুয়েশান কিছু আলাদা নয়, এবারেও সেম সিচুয়েশান। এবারেও ভোট এপ্রিল থেকে হয়তো শুরু হচ্ছে, কিন্তু শেষ সেই মেতেই হবে। 19শে মে শেষ এবং 23শে মে গণনা হবে। তো আলটিমেটলি মে মাস তো শেষই হয়ে যাবে। তো এবারেও এটাই ভাবা মানে পসিবল খুব বেশি এবারেও, যে 2019-এ প্রিলির রেজাল্ট এবং 2018-র যে মেন রেজাল্ট সে দুটো কিন্তু এবারে জুন মাসেই হয়তো প্রকাশিত হবে। সেটার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল, কারণ সেম জিনিস আগেরবারেও হয়েছে এবং সেম জিনিস হয়তো এবারেও হতে চলেছে। সেক্ষেত্রে 2019-এর যে মেন পরীক্ষা সেটা জুলাই মাসে হওয়ার চান্সও কম, সেটাও হয়তো সেই আগস্ট মাসেই হবে। কারণ আগে হয়েছে 2016 সালের যখন বিধানসভা ইলেকশন ছিল সে বছর কিন্তু 2016-র যে মেন পরীক্ষা সেটা কিন্তু আগস্ট মাসে হয়েছে। এরপরে যদি দেখো 2017 সাল কোনো ইলেকশন ছিল না, মেন পরীক্ষা জুলাই মাসে হয়েছে। এরপর যদি দেখো 2018 সাল ইলেকশন ছিল পঞ্চায়েত, মেন পরীক্ষা আগস্ট মাসে। এবারেও সেম সিচুয়েশন, ইলেকশন আছে এবং সেটা মে মাসেই হচ্ছে। তো এখানেও ম্যাক্সিমাম পসিবিলিটি যে রেজাল্ট জুন মাসে বেরোবে এবং মেন পরীক্ষা 2019-এ সেটা অগস্ট মাসেই হবে। যদি অফিসিয়াল কিছু অ্যানাউন্স করেনি, বাট এটাই সম্ভবত হতে চলেছে এবং এটা হওয়ার সম্ভাবনাই খুব বেশি। যদি পিএসসি রেজাল্ট বার করে দেয় মানে এপ্রিল মাসে কিংবা মে মাসে, যার চান্স খুবই কম, বাট সেটা অবশ্যই একটা মানে মিরাকেল মতো ঘটনা হবে, বাট সেটার চান্স খুবই কম। পিএসসি হয়তো ম্যাক্সিমাম চান্স পিএসসি সেই জুন মাসেই রেজাল্ট বার করবে, সেটা প্রিলি রেজাল্ট হোক আর 2018 মেন রেজাল্ট হোক। বাট তার মানে আমি এটা বলছি না যে 2019-এর মেন তোমরা আগস্ট ধরে এগো, জুলাই মাসে মেন পরীক্ষা হবে এটা ধরেই তোমরা এগো। কারণ যতক্ষণ অফিসিয়াল নোটিশ দিচ্ছে ততক্ষণ অবশ্যই জুলাই মাস ধরে এগোনো উচিত। কারণ মানে 2019 প্রিলি পরীক্ষা তো সেম কেস হয়েছিল, 20 তারিখ প্রিলি পরীক্ষা ছিল, পরে সেটা ডেট চেঞ্জ হয়ে গেছিলো এবং অনেকেই আগে থেকে জানতে পেরে গেছিলো। তো তখন আমি বলেছিলাম যে যতক্ষণ না মানে অফিসিয়াল নোটিশ আসবে ততক্ষণ জানুয়ারি 20 তারিখ এক্সাম ধরেই এগোনো উচিত। পরে যদি পিছিয়ে যায় অফিসিয়াল নোটিশে তাহলে সেক্ষেত্রে তোমারই অনেক লাভ হবে। পরে যদি জুলাই মাসের এক্সামটা না হয় আগস্ট মাসে হয়, তোমারই লাভ হবে, কারণ তুমি জুলাই ধরে প্রিপারেশান নিচ্ছ। সেখানে যদি আগস্টে এক্সামটা হয় তুমি 1 মাস আরও এক্সট্রা সময় পেয়ে যাবে, সেখানে তুমি আরও বেশি করে রিভিশন দিতে পারবে এবং তোমার এক্সামটা কিন্তু আরও ভালো হবে। তো সেই জন্য জুলাই মাস ধরে এগো, আগস্ট মাস ধরে কিন্তু এগোতে বারণ করছি আমি। ম্যাক্সিমাম চান্স আগস্টই হবে, বাট তাও যতক্ষণ না অফিসিয়াল নোটিশ কিছু বলছে ততক্ষণ তোমরা জুলাই মাস ধরে এগো। তো এটাই ছিল আজকে ভিডিও, কারণ ভোটের ওপরেই ডিপেন্ড করে জেনারেলি নেক্সট এক্সামটা কবে হবে, রেজাল্ট কবে বেরোবে। যে বছরগুলো ভোট হয়েছে সে বছরগুলো পিএসসি জেনারেলি WBCS এক্সাম সেই ভোটের শিডিউল অনুযায়ী শিডিউল হয়েছে। তো এবারেও মনে হয় না খুব ব্যতিক্রম কিছু হবে। তো এবারেও যদি সেই ট্রেন্ডই ফলো করা হয় তাহলে জুন মাসেই রেজাল্ট বেরোবে, আগস্টে মেন এক্সাম হবে। তো এই ভিডিওটা জাস্ট এটুকুই ছিল, কারণ অনেকের মধ্যে হয়তো এই কোশ্চেনটা ছিল যে কবে রেজাল্ট বেরোবে। আশা করবো কিছুটা ডাউট ক্লিয়ার হলো, কিছুটা বোঝাতে পারলাম যে রেজাল্ট কবে বেরোতে পারে, কবে বেরোনোর সম্ভাবনা। তো কিছু বলার থাকলে অবশ্যই নিচে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটা শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর এই চ্যানেলটাকে তোমরা ফেসবুক এবং টেলিগ্রামে ফলো করতে পারো, তার লিঙ্কে ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।